নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আরও একটা ছাদ বাগানের ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু আমি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু জিরো থেকে শুরু করেছি। আমার মতো তোমরাও কি জিরো থেকে শুরু করতে চাও? তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। আর তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো জিরো থেকে কিভাবে শুরু করবে। যারা ছাদ বাগান করতে ভালোবাসো তারা কিভাবে জিরো থেকে শুরু করবে। সহজ ভাষায় যেটাকে বলে যে তোমরা বিনা খরচে কিভাবে ছাদ বাগান করবে। তো অনেকে মনে করে ছাদ বাগানের জন্য কিন্তু অনেক খরচ হয়, কিন্তু না, তুমি যদি মনে করো যে আমি বিনা খরচে করব, তো আমি যেভাবে আজকে দেখাচ্ছি সেভাবে কিন্তু করতে পারো। আমি কিন্তু তার জন্য কি নিয়ে নিয়েছি এটা দেখতে পাচ্ছ, লাল শাকের গোড়া। সবাই চেনো লাল শাকের গোড়া, যেটা বাজার থেকে কিনে আনা হয় খাওয়ার জন্য, যেটা অবশিষ্ট পড়ে থাকে, সেটা হচ্ছে এই যে লাল শাকের যে গোড়া সমেত কিন্তু আমি এটা নিয়ে নিয়েছি। আর এটা নিয়েছি দেখো ফলের খোসা, অবশিষ্ট অংশ ফলের খোসা। আর এটা হচ্ছে বাগানের মাটি। আর এটা হচ্ছে হাড়ের গুঁড়ো। তোমরা হাড়ের গুঁড়োটা নাও দিতে পারো। আমি কিন্তু গাছ সুন্দরভাবে বাড়ার জন্য আমি হাড়ের গুঁড়োটা ইউজ করেছি, তোমরা কিন্তু না চাইলে নাও দিতে পারো। সবথেকে মূল কথাটা হলো আমি কিভাবে এগুলো দিয়ে টব তৈরি করেছি। তো আমি কিন্তু যে টবগুলো তৈরি করেছি, প্রথমে কিন্তু আমি হালকা করে এক লেয়ার বালি দিয়ে নিয়েছি। বালি দেওয়ার পরে আমি কিন্তু বাগানের মাটি এক লেয়ার দিয়েছি। তারপরে কিন্তু আমি এই ফলের খোসাগুলো দিয়েছি। ফলের খোসা দেওয়ার পরে তার উপরে আবার এক লেয়ার মাটি দিয়েছি। তারপরে মাটি দেওয়ার পরে আমি বাগানের মাটির সঙ্গে এই হাড় গুঁড়োটাকে মিশিয়ে ওপরের লেয়ারে দিয়েছি। তো এইভাবে কিন্তু আমি এই টবগুলোকে তৈরি করে রেখেছি, আগে থেকে রেডি করে রেখেছি। এবারে কিন্তু এর মধ্যে আঙুল দিয়ে এরকম ছোট ছোট করে আঙুল দিয়ে ফাঁকা করে নিচ্ছি। ছোট ছোট গর্ত করে নিয়ে এইভাবে আমি গোড়াগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি একটা একটা করে। তো তোমরা দেখে নাও যে কিভাবে এই যে এই গোড়াগুলোকে কিভাবে বসাবে। তো আমি কিন্তু এইভাবেই একটা একটা করে গর্ত করে এই সব যে গোড়াগুলো সব বসিয়ে নিয়েছি। আর এখন যেহেতু বর্ষাকাল, এখন কিন্তু মাটি একদম নরম হয়ে আছে। তো এখন কিন্তু আঙুল দিয়ে গর্ত করতে কোনো অসুবিধে হচ্ছে না। আরও যে দুটো টব তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি আগে থেকে রেডি করে নিয়েছি। আর এইভাবে কিন্তু 3টে টবের মধ্যেই জল দিয়ে দিলাম। এটাকে এবারে হালকা ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। রেখে দেওয়ার পরে 4 থেকে 5 দিন পরে কিন্তু এটা থেকে শাক বেরোবে। তো আমি কিন্তু সেই ভিডিও তোমাদের অবশ্যই শেয়ার করব। তো এখনকার মতো চলো, টাটা।